এই যে ছেলেটাকে আপনি নিয়ে গিয়ে মা মোবাইল দেখতেছে, বাবা মোবাইল দেখতেছে, যেই ছেলেটা তাহাজ্জুদ পড়তো, সারাদিন কোরআন শরীফ দেখতো, এই যে তাহাজ্জুদ পড়ার পরে কোরআন তেলাওয়াত শুরু করে, আল্লাহ তাআলা আসমানের নিচে এসে নেদা করতে থাকে, কেউ আসো নাকি আমার কাছে চাইবা, গুনাহ মাফ চাইবা, আমার কাছে রিজিক চাইবা। আর আপনার ছেলেটা মাসুম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ও মহান আল্লাহ, জগৎ সমূহের পালক তুমি, তোমার প্রশংসা করছি, ওই ঘোষণা দিতে থাকে। আল্লাহ তাআলা যখন মানুষ ঘুমিয়ে থাকে তখন সব ঘুমাইয়া, আর ওই ছেলেটা আল্লাহর জিকিরের মধ্যে মশগুল আছে। আল্লাহর হাদিস মধ্যে মান শাগালাহুল কোরআন আইয়াস আলানি, যাকে কোরআন ব্যস্ত রেখেছে, না আমার কাছে কিছু চাই নাই, যারা চেয়েছে তার চেয়ে দ্বিগুণ আমি তাদেরকে দিয়ে দিই। সুবহানাল্লাহ। তাদের কলব পরিষ্কার হয়ে যায়, তাদের কলবের মধ্যে নূর চলে আসে, তখন আস্তে আস্তে এই নূরের কারণে আস্তে আস্তে সে সবক বেশি দিতে পারে। একটা ফোকাস কলবের মধ্যে, একটা রুহানিয়ত, একটা জেহেন জাকাওয়াত শুরু হয়ে যায়। গোলাম আল্লাহর কাছে শুকরিয়া আদায় করার কোনো সুযোগ নেই। এত মহান আল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে মানুষ বানাইছেন, গরু ছাগল বানাইতে পারতেন। আল্লাহ তাআলা ঈমান দিয়েছেন, আমরা ইচ্ছে করে ঈমানদার হতে পারি নাই। আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ। আল্লাহ তাআলা সর্বশেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান আনার তৌফিক দিয়েছেন, এই নবীকে আমাদেরকে দিয়েছেন। কত বড় নিয়ামত আল্লাহ তাআলা দিয়েছেন, এই কোরআন দিয়েছেন আল্লাহ তাআলা। কোরআনের ব্যাপারে ইবনে আব্বাসের একটি রিওয়ায়াত আছে, বলা হচ্ছে যে আর কোরআনু আমিনু কুল্লি কিতাবিন কাবলা, সাইয়্যিদিনা আদম থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ ইসলামের আগ পর্যন্ত সমগ্র আম্বিয়া ইকরামের কিতাবের মধ্যে যতগুলো আমানত, আসমানি আমানত আল্লাহ তাআলা দিয়েছেন, সবগুলো একসাথে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে ঢুকিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই কোরআন আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। আল্লাহ তাআলা সাধারণ মানুষ তো বটেই, আমাদেরকে আবার সেখান থেকে বাছাই করে আল্লাহ তাআলা আমাদেরকে মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রা ইউফাক্কিহু ফিদ্দীন, দ্বীনের সাথে যা লাগিয়ে আছে, মাদ্রাসার সাথে যা লাগিয়ে আছে, আমাদের মা বাবার কলিজায় আল্লাহ তাআলা যে এটা ইলহাম করেছে, তোমার ছেলেটাকে মাদ্রাসায় দাও। আমি একজন ওই দোকানদারের ছেলে, কেন আমার বাবা মাদ্রাসায় দিল? আমাকে মাদ্রাসায় না দিত, আমি হয়তো সূরাতুল ফাতিহা বুঝে নামাজ পড়তে পারতাম না। আলহামদুলিল্লাহ। অভিভাবকদের উদ্দেশ্যে দুই একটি কথা বলছি। ভাইরা, এই আপনার সন্তানটা আপনার আমানত, আল্লাহর দেয়া বড় নিয়ামত। একজন নেককার সন্তানের চাইতে কোটি দালান কাঠ কোটা টাকা পয়সা, একজন নেককার সন্তান এর চাইতে বড় নিয়ামত দুনিয়াতে আর কিছু হতে পারে না। আপনি কবরে চলে যাবেন, কিছুই থাকবে না। আউওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, সন্তান হাত তুলবে, চোখের পানি ফেলবে, সাথে সাথে আপনার কবর অ্যাকশন শুরু হয়ে যাবে। এই সন্তান আপনার দেয়া নিয়ামত, এর প্রতি আপনার অত্যন্ত গুরুত্ব দিতে হবে। হেফজখানায় দেওয়ার পরে আমাদের অনেককে আমরা শুনি, মাদ্রাসায় দেওয়ার পরে আমার ছেলে তাকরিম হবে, পুরস্কার নেবে। নো, ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। নিয়তের পরিশুদ্ধতা ছাড়া কোনো আমল আল্লাহর দরবারে কবুল হবে না। নিয়ত পরিশুদ্ধ করেন, আয় আল্লাহ ওই ধরনের হাফেজ বানাও, আলেম বানাও, আলেমে বা আমল বানাও, যাদেরকে হাসরের ময়দানে সুপারিশের ক্ষমতা দেওয়া হবে, যে নিজে নাজাত পাবে আমাকে নাজাত দেবে। আল্লাহ ওই ধরনের আলেম হিসেবে আমার ছেলেটাকে কবুল করো। চোখের পানি ফেলতে হবে, রাতের আঁধারে খানতে হবে। কোনো ব্যক্তি নাম নিয়ে অমুকের মতো বানাও, তমুকের মতো বানাও, তাকরিম বানাও, অমুক বানাও, এগুলো দিল থেকে ফেলে দেন। এক নম্বর, নিয়ত পরিশুদ্ধ করেন, আল্লাহর কাছে কাঁদেন। নিয়ত পরিশুদ্ধ করার পরে নিজে নিজে বেশি বেশি দোয়া করবেন ছেলের জন্য। আল্লাহ আমার ছেলেটাকে দিনদার বানাও, নামাজি বানাও, আখলাকি বানাও, এগুলো নিজে দোয়া করবেন। শুধু প্রতিষ্ঠান কি পড়াচ্ছে না পড়ছে ওই চিন্তা করলে হবে না। দোয়া অনেক বড় জিনিস, দোয়া মুমিনদের হাতিয়ার। শুধু দোয়া একটা আলাদা চ্যাপ্টার। আল্লাহর কাছে চাইতে হবে, আল্লাহ সন্তান তুমি দিয়েছো, এই সন্তান যেন আলেম হয়। আল্লাহ দোয়া নিজে করা, আবার যাদের দোয়া কবুল হবে বলে আপনি মনে করেন তাদের সোহবতে নিয়ে যাওয়া, দোয়ার ব্যবস্থা করা। আমি অনেক বড় বড় মানুষদেরকে দেখেছি, ওনারা বুজুর্গদের কাছে নিয়ে যেতেন, বলতে হুজুর আমার ফোবর একখানা মাথা আত বুলাই দেন না, একখানা দোয়া করেন না। আজকাল দেখতেছি এটার থেকে মানুষ আস্তে আস্তে দূরে সরে যাচ্ছে। আপনি কি একথা বুঝেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে ইমানের সাথে একবার বসেছে, শুধু দুই একদিন নামাজ পড়েছে বা নামাজ পড়তে পারে নাই, উনি সাহাবিয়তের মর্যাদা অর্জন করেছেন। ওনার অনেক পূর্বে, 10 বছর পূর্বে, 5 বছর পূর্বে ইমান এনেছেন, নামাজ পড়েছেন, বয়স বেশি, কিন্তু বড়তে মাখানির কারণে, অনেক দূরত্বের কারণে ইয়ামানে ছিলেন, সিরিয়া ছিলেন, আল্লাহ রসুলের সামনে বসতে পারে নাই, সাহাবিয়তের মাকাম অর্জন করতে পারে নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোহবতে চোখে চোখে বসেছেন, আল্লাহর চোখে তাকে দেখেছেন, সেই ইমানের চোখে আল্লাহ রসুলই দেখেছে। এটার অ্যাকশন অন্যরকম। সেজন্য আল্লাহ তাআলা এই দিনটাকে কিতাবুল্লাহ, রিজালুল্লাহর মাধ্যমে হেফাজত করেছেন। কিতাব একটা টপকিয়ে ফেলে দেয় নাই। এই কিতাবকে তাহাফুজ করার জন্য, কলবে ধারণ করার জন্য এরকম কলবওয়ালার লোক তৈরি করে দিয়েছেন আল্লাহ। তাদের আখলাক পরিশুদ্ধ করে দিয়েছেন। এই পরম্পরায় কিয়ামত পর্যন্ত
এমন একটি দল আল্লাহ তাআলা রাখবেন যারা সিনা বসিনা ওই নববী এলমকে বহন করবে। ওই ধরনের মানুষের দেখার, তাদের সোহবতের, তাদের এক মুহূর্তের সোহবতের, তাদের এক মুহূর্তের দোয়ার অনেক মূল্য আছে। সেজন্য আপনি যাদের দোয়া কবুল হচ্ছে মনে করেন, ওই ধরনের বড় বড় বুজুর্গ উলামা ইকরামের সামনে নিয়ে যাবেন, ছেলেদের জন্য দোয়া চাইবেন তাদের কাছে। আমার কথাগুলো একদম কি বলছি কি না বলছি না জানি না, আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ তুমি পরিশুদ্ধ কথা যেগুলো আমাদের জন্য লাভ হয় আল্লাহ তুমি বের করে দাও। মানুষ ইচ্ছা করে কিছু বলতে পারে না, আর মানুষ বললেও ওইটা কার্যকর হয় না যতক্ষণ আল্লাহর পক্ষ থেকে এটা না হয়। সেই জন্য এটা এই যেগুলো আমরা আমাদের মুরব্বীদের দেখেছি, ওটার উপর ভিত্তি করে বলে দিচ্ছি। নিজে নিয়ত পরিশুদ্ধ করবেন, দোয়া করবেন, দোয়াওয়ালা মানুষের কাছে দোয়া যাদের কবুল হয় বলে আপনি মনে করেন তাদেরকে দিয়ে দোয়া নেবেন। ভাইরা, মাদ্রাসা এখানে অনেক ত্রুটি বিচ্যুতি আছে, এগুলো নিয়ে এরকম অহংকার করবেন না যে মাদ্রাসা বন্ধ করে দেবো, এই করবো সেই করব। আপনি কি চিন্তা করে দেখেছেন? আমার ঘরে আমার 3-4টা সন্তান আছে। এক মেয়ে বলে যে ডিম ভেজে দাও, আরেক মেয়ে বলে যে ডিম ফোঁস করে দাও, আরেকটা বলে আমি ডিমেই খাবো না, আমাকে আরেকটা কিছু করে দাও। আরে মা বাবা তো একজন, এক রক্ত থেকে তৈরি। 4টা সন্তান লালন পালন করতে কিয়ামত। একটাই ঘুমাই যায়, আরেকটাই মোবাইল দেখতে চায়, আরেকটা থেকে মোবাইল নিয়ে আসলো, সে আরেকটাকে গল্প করে, হঠাৎ একটার পেটে অসুখ, আরেকটার দাঁতে ব্যথা, আরেকটা রাতের 2টায় খান্না করে উঠছে দাঁত ব্যথা, তাকে নিয়ে ডাক্তারের কাছে যাবে সকাল পর্যন্ত। এই যে 4-5টা সন্তানকে লালন পালন করে বড় করে মানুষ করতে হিমশিম হেঁকে যাচ্ছি। আপনি কি কল্পনা করবেন? একজন এফজাহানার ছেলে, একজন ওস্তাজ, এই ওস্তাজ 20টা ছেলেকে, 15টা ছেলেকে এই সেহরি থেকে শুরু করে আবার ওই রাতে ঘুম পাড়াই দেওয়া পর্যন্ত, ঘুমের মধ্যে ছাত্ররা কত দুষ্টামি করে। আমি তো আমার জীবন এমন দেখেছি, আমার ওস্তাদ আমাকে নিয়ে গেছে, আমি হেফজখানায় থাকতে যখন হঠাৎ করে উজু করতে যাচ্ছি, পা পিছলিয়ে পড়ে গেছি। ওই পুকুরের ঘাটে আমার পা প্রায় অর্ধেক ভেঙে গিয়েছিল, একটু ফ্র্যাকচার হয়েছিল। সকালে হুজুর আর ঘুমাই না রাতে, এই ফজরে একটু যতক্ষণ আছে ততক্ষণ পরে হুজুর আমাকে নিয়ে ডাক্তারের কাছে চলে গেছে। এই যে ওস্তাদদের এই খেদমত, হঠাৎ একটা ছেলে বারান্দার মধ্যে পায়খানা করে দিয়েছে, তার পেট খারাপ ছিল। এই ওস্তাদ সে নিজে এগুলো পরিষ্কার করছে। ওয়াল্লাহি যদি চরিত্র পরিশুদ্ধ হয়, এই এফজাখানার ওস্তাদদের খেদমতের আপনি কয় টাকা বেতন দিতে পারবেন? তাদের ওই আল্লাহ তাআলা তাদের এই খেদমতের বদৌলতে এই হাফেজদের মধ্যে কয়েকজনকে কবুল করবে, যারা সুপারিশ করে জান্নাতে নিয়ে যাওয়ার সুযোগ পাবে। ওই তারা সুপারিশ করবে, আল্লাহ তাআলা যে কোরআন ধরছে তাকে, কোরআন তাকে ধরছে, তারে কোরআন জান্নাতে নিয়ে ছাড়বে। এর পুরস্কার ছাড়া দুনিয়াতে কেউ কোনো পুরস্কার তাদের বদলা দিতে পারবে না। হেফজাখানার হুজুরদের ওইরকম। আপনি কেন তার একটা ত্রুটি দেখলে একদম নিয়মতান্ত্রিক ওয়াইতে হেফজাখানা বন্ধ করে দিব? নো, এটা পারবেন না আপনি। এটা সূর্যের আলো না, এটা কোরআনের আলো। ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু। আপনি সব ফটকে যাবেন যে কোরআন তার নিজস্ব আলো নিয়ে উদ্ভাসিত থাকবে কিয়ামত পর্যন্ত। এটার জন্য জিম্মাদারি আল্লাহ তাআলা নিয়েছেন। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। সেজন্য বলতেছি, আরেকটা কথা বলে শেষ করছি ভাইরা, এটা সেজন্য অহংকার করবেন না, ওস্তাদদের সাথে প্রতিষ্ঠানের নিয়ম মেনে চলবেন। ছেলেরা ঘরে আসলে এখন সে দেখা যাচ্ছে যে সময় শেষ হয়ে গেছে। ছেলেরা মাদ্রাসায় একটা ছেলে 2 পৃষ্ঠা সবক দিচ্ছে, বাড়িতে গেল 5 দিন বাড়িতে থাকে, আসার পরে সবক দিতে পারতেছে 1 পৃষ্ঠা। আমি এটা অনেক একজনায় দেখেছি। কিরুবা ফুয়াইবে তো এই ছেলেটা তো বাড়িতে যাওয়ার আগে 2 পৃষ্ঠা সবক দিত, এখন এসে 1 পৃষ্ঠা কেন দেয়? আমার এক খালাতো ভাইয়ের ছেলে এরকম গোলমাল হয়েছে। আমি বারবার সে বাড়ির থেকে এসে কিছুদিন 1 মাস পর্যন্ত গোলমাল থাকে, আবার আস্তে আস্তে হুজুর বলতে তারাকে বাড়িতে নিয়েন না, হুজুর বাড়িতে যেতে দিয়েন না, 6 মাস পরে পরে বাড়িতে যাবে। তা আমি তার বাবাকে ফোন করলাম, কিরে ও কোথায় কোথায় গেছিল? বলো যে একটা বিয়েতে গেছিল। এটা বিয়েতে নাচ গান হয়েছে নি? বলে নাচ গান হয়েছে। এই যে ছেলেটাকে আপনি নিয়ে গিয়ে মা মোবাইল দেখতেছে, বাবা মোবাইল দেখতেছে, যেই ছেলেটা তাহাজ্জুদ পড়তো, সারাদিন কোরআন শরীফ দেখতো, এই যে তাহাজ্জুদ পড়ার পরে কোরআন তেলাওয়াত শুরু করে, আল্লাহ তাআলা আসমানের নিচে এসে নেদা করতে থাকে, কেউ আসো নাকি আমার কাছে চাইবা, গুনাহ মাফ চাইবা, আমার কাছে রিজিক চাইবা। আর আপনার ছেলেটা মাসুম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ও মহান আল্লাহ, জগৎ সমূহের পালক তুমি, তোমার প্রশংসা করছি, ওই ঘোষণা দিতে থাকে। আল্লাহ তাআলা যখন মানুষ ঘুমিয়ে থাকে তখন সব ঘুমাইয়া, আর ওই ছেলেটা আল্লাহর জিকিরের মধ্যে মশগুল আছে। আল্লাহর হাদিসের মধ্যে মান শাগালাহুল কোরআন আইয়াস আলানি, যাকে কোরআন ব্যস্ত রেখেছে, না আমার কাছে কিছু চাই নাই, যারা চেয়েছে তার চেয়ে দ্বিগুণ আমি তাদেরকে দিয়ে দিই। সুবহানাল্লাহ। তাদের কলব পরিষ্কার হয়ে যায়, তাদের কলবের মধ্যে নূর চলে আসে।
তখন আস্তে আস্তে এই নূরের কারণে আস্তে আস্তে সে সবক বেশি দিতে পারে। একটা ফোকাস কলবের মধ্যে একটা রুহানিয়ত, একটা জেহেন জাকাওয়াত এটা শুরু হয়ে যায়। ঘরের মধ্যে যাওয়ার পরে সে যখন আপনি আবার মোবাইলের মধ্যে তার চোখের জেনা করান, গুনাহ করান, বিয়ে বাড়িতে নিয়ে যেয়ে নাচ গান দেখান, তখন তার মধ্যে আবার ওই কালো দাগ পড়ে যায়। আল্লাহর ওয়াস্তে এই পরিশুদ্ধ একটা নিয়মে ক্যাডেট সিস্টেমে এফজাহানার ছেলেরা এত মুখস্থ বিদ্যা হয়ে যায়। এফজাহানায় যখন ভর্তি হয় যেখানে কম ছিল, এফজাহানায় ভর্তি হওয়ার ওখান থেকে হাফেজ হয়ে আসার পরে মাদ্রাসায় পড়লে তখন দেখা যাচ্ছে ওই হাফেজটা অনেক ভালো করে। কারণ কি, কোরআন পড়তে পড়তে তার কলবের মধ্যে আল্লাহ তাআলার একটা নূর পয়দা হয়ে যায়, সেজন্য পারে সে। সেজন্য ভাইরা গড়ে এনে তার মাধ্যমে গুনাহ করাইয়া তাকে একটু নষ্ট করে দেবেন না। সর্বশেষ কথা, আমাদের অনেক মুরব্বীদের অনেক সময় নষ্ট হয়ে যাচ্ছে। সর্বশেষ কথা ভাইরা, আমরা এক মুরব্বী থেকে শুনেছি, এক বুজুর্গ থেকে জিজ্ঞেস করা হয়েছিল, বড় আলেম থেকে, আপনার ছেলেটা আপনি এত বড় হলেন কেমনে? বলতে আমার একটা ঘটনা মনে পড়ে। কি বলতে, আমি একবার ক্লাসে বসেছিলাম, আমার পাশে এক ছেলে দুষ্টামি করছে, ওস্তাদ তাকেও পিঠা দিছে, আমাকেও পিঠা দিছে। তো আমি কাঁদতে কাঁদতে করে গেছি। আমার বাবা ছিল মাদ্রাসার দায়িত্বশীল, মোহতামিম বা প্রিন্সিপাল এই ধরনের। তো আমার বাবা আমাকে নিয়ে হুজুরের কাছে গেছেন। হুজুর তো রীতিমতো ভয় পেয়ে গেছে যে আজকে কি না কি হয়। তো আমার বাবা হুজুরের হাত ধরে কান্না করে করে বলতেছে, তো বলছে যে আমি তো কষ্ট দোষ করি নাই, তারপরে হুজুর আমাকে পিটছে। যে বলছে, হুজুর আমার ছেলেটার উপর আপনার মনে কষ্ট আসছে, সে দোষ করছে, বিচার করছেন, ওইটা বড় কথা না। এই ছেলেটাকে নিয়ে আমার অনেক বড় আশা আছে। আপনার যদি বদদোয়া পাই, আমার ছেলেটা তো নষ্ট হয়ে যাবে। আপনি একটু মাথায় হাত বুলাইয়ে দেন, আমার ছেলেকে মাফ করে দেন। এরকম হাত ধরে আমার কাছে মাপ চাইছি, ওস্তাদের কাছে মাপ চাইছি। তা আমার মনে হচ্ছে যে সময় হুজুর জর্জর করে কাঁদতেছে, আর হুজুর বলছে যার বাবার আচরণ এরকম, আল্লাহ তাকে অনেক বড় করুক। সাথে সাথে হুজুর দোয়া করেছিলেন। আমার মনে হয় এই দোয়ার কারণে আল্লাহ তাআলা আমাকে বড় করে ফেলছে। সেজন্য ভাইরা মনে রাখবেন, ওস্তাদি তার কোনো ত্রুটি দেখবেন, সে ফেরেশতা না, ত্রুটি থাকবে। এটা আপনি নির্ধারিত ওয়াই, আপনি প্রাতিষ্ঠানিক নিয়মে প্রতিষ্ঠানকে বলেন যে মানুষের দোষ আছে ওনাকে মাদ্রাসা থেকে বাইর করে দেওয়া হবে। কিন্তু এটার কারণে প্রতিষ্ঠানে আঘাত আসে, কোথায় মোবাইলে নিয়ে নেবেন, ফেসবুকে দিয়ে দেবেন, পুলিশের কাছে বলবেন আমার র্যাব আছে, আমার এই আছে তেই আছে, র্যাব স্যাব এই পুলিশ সাংবাদিক এগুলোর মাধ্যম দিয়ে আপনি কোরআনের আলোকে বন্ধ করতে পারবেন না। অতএব আমাদের সকলকে আল্লাহ তাআলা কোরআনের খেদমত, কোরআনের যে কোনো কিছু কোরআনের কাজে আল্লাহ তাআলা লেগে থাকে। হাসরের ময়দানে যেন কোরআন আমাদেরকে ধরে আমরা কোরআনের সাথে থাকতে পারি। কোরআনের যে ইকরাউল কোরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লি আসহাবি, এই হাদিসের মেসদাক আল্লাহ তাআলা মেসদাক হিসেবে আল্লাহ তাআলা যেন আমাদেরকে কবুল করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।